গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একদমই একটা নতুনত্ব জিনিস হবে, যেটা আমি সবসময় যেন আমি স্কিন নিয়ে পরে কথা বলি, স্কিন হেয়ার সব কিছু নিয়ে পরে, যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করি বাড়িতে বসে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যে রেমেডিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফেসিয়াল। বাড়িতে বসে কি করে ইনস্ট্যান্ট গ্লো পাবে, ইনস্ট্যান্ট ফেসিয়াল করে পরে রেজাল্ট পাবে, হাজার হাজার টাকা পার্লারে গিয়ে সেলুনে গিয়ে খরচা না করে বাড়িতে বসে কি করে স্টেপ বাই স্টেপ করবে, আজকে সেটাই তোমাদেরকে শেখাবো। খুব ইজি রেমেডিস, সবার বাড়িতেই থাকে জিনিসগুলো। তো চলো আমি সেগুলোই আজকে শুরু করি তোমাদের সাথে। ফার্স্ট দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে জাস্ট এমনি প্লেন জল দিয়ে জাস্ট ক্লিন করে ড্যাপ করে নিয়েছি। তো এখন যেটা আমি ফার্স্ট নেব সেটা হচ্ছে অবশ্যই এরকম একটা চামচ নেব, একটা প্লেন বাটি, আমার কাছে এখন আমি এটাই পেয়েছি তো এটাই নিয়ে নিয়েছি। তো ফার্স্ট যেটা নেব সেটা হচ্ছে টমাটার, মানে সবার বাড়িতেই আছে টমেটো, দেখতেই পাচ্ছ এই যে আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। তো আমি টমেটোর না একটা জুস বানিয়ে নিয়েছি, ঠিক এইরকমভাবে গ্রেট করে জুস করে নিয়েছি আমি। তো সেটা একটা করে নেবে একটা বাটিতে। তো আমি এখানে না 1 স্পুন মতো, এই যে 1 টেবিল স্পুন মতো আমি টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি, বা টমেটো জুস যা বলতে পারো, এটা নেব। এর সাথে আমি মিক্সড করব হচ্ছে র মিল্ক, মানে তোমার বাড়িতে যেরকমই মিল্ক আছে মানে লিকুইড, সেটা তোমরা নিয়ে নেবে। তো এই যে র মিল্ক আমি 1 টেবিল স্পুন মতো এর সাথে মিক্সড করে নেব র মিল্ক। এই যে র মিল্ক নিয়ে নিলাম, তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করলে একদম সুন্দর একটা এরকম পেস্ট তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এটা আমি এবার কটন বল, মানে যেরকম কটনগুলো থাকে সেগুলো দিয়ে পরে আমি এবার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। স্কিনটা না বুঝতে পারবে একদম ইনস্ট্যান্ট, না এত ঠান্ডা একটা কুলিং এফেক্ট দেবে, যেহেতু এখন গরমকাল, বুঝতেই পারছো। গরমকালে তো আমাদের স্কিনটা একটু হিট হয়েই যায়, বাইরে এরকমভাবে সবে শীতটা গেছে আর এরকম গরম পড়েছে, অনেকেরই দেখবে এরকম স্কিনে ইচিং হয়, তারপর একটু রোদ্দুরে বেরোলে একটু রেডনেস চলে আসে স্কিনের মধ্যে। তো ভালো করে আমি ফেসটাকে একটু ক্লিন করে নেব, বেশিক্ষণ না, 1 মিনিট ম্যাক্সিমাম। ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি প্লেন জলে ওয়াশ করে নেব, দিয়ে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ড্যাপ করে নেব। খুব সিম্পল, মানে খুব ইজি রেমেডিস, বাড়িতে বসেই খুব ইজিলি তৈরি করে করতে পারো। একটু জাস্ট সময় দিতে হবে, যাদের সেলুন ফেলুন যাওয়ার একদম টাইম নেই ধরো, বা মনে হচ্ছে কোথাও একটা বেরোবে, বিয়ে বাড়ি আছে, কোনো পার্টি আছে, তো সেখানে যেতে চাও, তো ইনস্ট্যান্ট কী করে মানে ফেসটাকে একদম রেডি করে সুন্দর মেকআপ করে যাবে, তো তাদেরকে আমি বলবো অবশ্যই এটা ট্রাই করো। আর প্যাচ টেস্ট করে নেবে, সবার স্কিন সেম হয় না। আমি আবারও বলবো, আগে হাতে অ্যাপ্লাই করে দেখে নেবে, হাতে যদি কোনো ইরিটেশন বা কিছু যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতেই পারো। তো দেখো ফেসটা আমি হয়ে গেছে আমার, ইয়েটা দেখো কীরকম মানে নোংরা বেরিয়েছে, সাদা ছিল কীরকম হয়ে গেছে। তো চলো আমি মুখটাকে আগে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পরে নেক্সট যেটা করব সেটা, ফেসটা ক্লিন হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে ফেসটাকে এক্সফোলিয়েট করব। তো স্ক্রাবার বানাবো, স্ক্রাবারও খুব সিম্পল একটা রেমেডিস। আবারও আমি নিয়ে নেব হচ্ছে গিয়ে টমেটো, 1 টেবিল স্পুন মতো টমেটো নিয়ে নেব, টমেটো পিউরি বা টমেটো জুস বাটির মধ্যে। এর সাথে অ্যাড করব হচ্ছে 1 টেবিল স্পুন মতো সুগার নিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এর সাথে মিক্সড করব হচ্ছে রাইস ফ্লাওয়ার নিয়ে নেব এর সাথে, ওটাও 1 টেবিল স্পুন মতো রাইস ফ্লাওয়ার নিয়ে নেব। 1 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি হচ্ছে তোমার রাইস ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব হচ্ছে হানি, 1 টেবিল স্পুন মতো হানি নিয়ে নেব, একদম র হানি, মানে যেটা যদি বাড়িতে তোমার অর্গানিক কোনো হানি থেকে থাকে, তো এই যে হানিটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। যদি একটু ড্রাই, মানে রাইস ফ্লাওয়ারে যেহেতু একটুখানি জল টানে বেশি, তো যদি তোমার মনে হচ্ছে যে একটু ড্রাই ফিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি টমেটোর জুস এক্সট্রা অ্যাড করতে পারো, বা তুমি মিল্ক নিয়ে নিতে পারো, র মিল্ক যেটা। তো এরকম সুন্দরভাবে মিক্সড করে
একটা স্ক্রাব বানিয়ে নেব, দিয়ে হাতে করে এটা স্ক্রাবিং করব আমি ফেসের মধ্যে। দেখো কত সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে একটা। তো এটাকে আমি ফেসের মধ্যে এবার অ্যাপ্লাই করব। এর মধ্যে হানি যেহেতু আছে, স্কিনটাকে না ডিপলি হাইড্রেট করবে। রাইস ফ্লাওয়ার তো জানো স্কিনের জন্য কতটা ভালো, ক্লিনিংয়ের জন্য, স্ক্রাবিংয়ের জন্য। তার মধ্যে যদি আবার মিল্ক দাও, চিনি খুব ভালো এক্সফোলিয়েট করে স্কিন। তো জাস্ট আমি হালকা হাতে এটাকে না একটু স্ক্রাব করে নেব। এটাও 1 মিনিট মতো স্ক্রাবিং করব। কিচেনে তোমার ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু তুমি ন্যাচারালি খুব সুন্দর স্কিন মেনটেন করতে পারো হাতে টাইম নিয়ে। এটাকে 1 মিনিট মতো আমি স্ক্রাবিং করে তারপরে ফেসটাকে আমি ওয়াশ করে নেব। তো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ফেসটাকে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে ফেসটা ক্লিন করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে স্কিনটা। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাসাজ করব ফেসেতে। তো মাসাজের জন্য কি কি লাগছে সেটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল, 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এর সাথে মিক্সড করব হচ্ছে অ্যালোভেরা জেল। তো তোমরা ফ্রেশ অ্যালোভেরাও নিতে পারো, বা যেই অ্যালোভেরা তোমাদের বাড়িতে রয়েছে সেটাই তোমরা ইউজ করতে পারো। তো 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা নিয়েছি, এটাকে আমি মিক্সড করবো। আচ্ছা আমি বলে দিই, আমি যে অ্যালোভেরাটা ইউজ করেছি সেটা হচ্ছে পিওর অ্যালোভেরা, দ্য মমস্কোর অ্যালোভেরাটা আমি ইউজ করেছি, ন্যাচারাল অ্যালোভেরা জেল। এটা খুব সুন্দর স্কিনটাকে ময়েশ্চার করে, হাইড্রেট করে, নারিশমেন্ট করে। তো আমি এটা ইউজ করি, তো আমি এটাই নিয়েছি। আমি প্রোডাক্টটা ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তো তোমরা দেখে নিতে পারো। খুব ভালো এই অ্যালোভেরাটা, আমি অনেকদিন ধরেই ইউজ করছি। তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি ফেসটাকে মাসাজ করব। মিক্স যখন করবে দেখবে এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে, এরকম একটা পেস্ট। তো চলো আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিই। যখনই তুমি স্কিনের মধ্যে এক্সফোলিয়েট করবে চেষ্টা করবে একটু ঠান্ডা কিছু, অ্যালোভেরা যেহেতু খুবই ঠান্ডা স্কিনের জন্য, তো সেটা মাসাজের জন্য খুবই ভালো হবে। 5 to 10 মিনিটস একটু সময় নিয়ে পরে আমি মাসাজ করে নেব স্কিনে, এরকমভাবে হালকা হাতে, খুব বেশি প্রেস করব না, হালকা হাতে মাসাজ করে নেব। ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ যেভাবে মাসাজ করে প্রপার স্টেপ ওয়াইজ, তো ওইভাবে মাসাজ করে নেবে। এই মাসাজ ক্রিমটার ওপরেই আমি ইউজ করব হচ্ছে মাস্ক, এটার ওপরেই অ্যাপ্লাই করবো, এটা আর মুছবো না আমি। তো 5 মিনিটস মতো এরকমভাবে মাসাজ করে নিয়ে এর ওপরে অ্যাপ্লাই করে নেব আমি। দেখো কি সুন্দর স্কিনটা শাইন করছে, স্কিনটার মধ্যে কি সুন্দর বসে গেছে ক্রিমটা, মানে আমি যে মাসাজটা করলাম। তো এত সুন্দর লাগছে না, স্কিনটা এতটাই সফট হয়ে গেছে, আর নিজেরা যখন বাড়িতে বসে ইউজ করবে তখন বুঝতে পারবে। তো চলো আমি চটপট করে এবার মাস্কটা বানিয়ে নিই। খুব সিম্পল মাস্কটা, যে টমেটো পিউরিটা আমি বেশি করে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নেবো হচ্ছে আবারও। দেখতেই পাচ্ছ 1 টেবিল স্পুন মতো আমি টমেটো পিউরিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ইউজ করব হচ্ছে র হানি। হানি যতটা ভালো কোয়ালিটির থাকবে তত স্কিনের জন্য ভীষণই ভালো। তো সেটা চেষ্টা করবে যে একটু ভালো কোয়ালিটির হানি নেওয়ার। আমি সবসময় অর্গ্যানিক হানি ইউজ করি স্কিনের জন্য, নিজে খাবার জন্য। তো 1 টেবিল স্পুন মতো এই যে হানি নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে কিচ্ছু না, জাস্ট ফেসের মধ্যে হাতে করে হোক, তোমার কাছে যদি ব্রাশ থাকে, দেখবে আমার আরও ভিডিওতে না আমি যে ব্রাশটা ইউজ করি সেটা আমি দেখিয়েছি, ওটা ভেগার ব্রাশ আছে। তো ওই রকম ধরনের ব্রাশ একটা কিনে নিতে পারো, ভীষণ ভালো। ব্রাশটা আমার অনেক বছর হয়ে গেল ব্রাশটা ইউজ করছি, ওটাকে খুব সুন্দর ওয়াশও করা যায়, সব কিছু করা যায় ওটায়।
তো আমার কাছে এই মুহূর্তে আমি ব্রাশ নেই, যেহেতু আমি বাড়িতে নেই, আমি শ্যুটটা করছি হচ্ছে অন্য জায়গা থেকে, আমি বেড়াতে এসেছি তো সেখান থেকে। তো চলো এবার এটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। চোখ আর ঠোঁটের এরিয়াটুকু ছেড়ে পুরো মুখটাতে আমি অ্যাপ্লাই করে নেব। ফাইনাল রেজাল্টটা যখন পুরো ফেসটা ক্লিন হয়ে যাবে তখন দেখবে আরও কতটা গ্লো করছে। এখনই বুঝতে পারছো, আমি যখন শুরুর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখনের স্কিন টোনটা আর এখনের স্কিন টোনটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। টমেটো কিন্তু খুব সুন্দর ট্যানটাকে তুলে দেয়, স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট গ্লোয়িং করে। তো মাস্ক আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো হচ্ছে 10 মিনিটস মতো রেখে দেবো, 10 to 15 মিনিটস। তোমার কাছে যদি তার বেশি সময় থাকে তুমি রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো রেখে দেওয়ার পরে আমি এটাকে প্লেন জলে ধুয়ে নেব। প্লেন জলে ধুয়ে নেওয়ার পরে তারপরে যেটা ইউজ করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এটাকে ছেড়ে দিচ্ছি এইভাবেই, আমি তারপরে বাকি স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফেসটা ফাইনালি ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে। তো এর পরের স্টেপ যেটা করব আর কি, যেটা খুবই দরকার হোম রেমেডিসের সাথে সাথেও যেগুলো দরকার, সেটা হচ্ছে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার। মানে ডেতে থাকলে অবভিয়াসলি সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। তো যেটা আমি ইউজ করব সেই দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইউজ করব হচ্ছে এই টোনারটা, পিলগ্রিমের টোনার মিস্ট যেটা রয়েছে, এটা খুব সুন্দর হাইড্রেশন করে স্কিনেতে। এটা আমি ইউজ করব দিনের বেলা, মানে এতটাই সফট করে দেয় স্কিনটা, ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট। তো এইটা আমি অ্যাপ্লাই করব। টোনারটা এবার মুখে স্প্রে করে নেবো ঠিক এইভাবে, খুব অল্প লাগে টোনারটা, স্কিনের মধ্যে খুব সুন্দর বসে যায় এটা। তুমি চাইলে এটাকে এটা এতটাই সুন্দর প্রোডাক্টটা তুমি ব্যাগের মধ্যে ক্যারি করতে পারো, কোথাও ঘুরতে যাচ্ছ বা বাইরে কোথাও যাচ্ছ। ধরো ক্রিম মানে বাড়িতেও যদি রয়েছে, ধরো সকালবেলা অনেকের একটু হয় না যে মুখে ক্রিম ফ্রিম কিছু ইউজ করবো না, তো সেক্ষেত্রে আমি বলবো এই মিস্টটা শুধু অ্যাপ্লাই করে নাও, নিজে চেঞ্জেস বুঝতে পারবে কতটা সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাচ্ছে আর ইনস্ট্যান্ট একটা হাইড্রেশন দিচ্ছে। তো দেখো কুইক অ্যাবজর্ব হয়ে গেল স্কিনের মধ্যে। এবার আমি ইউজ করব হচ্ছে এই পিলগ্রিমের রেড ওয়াইন সানস্ক্রিনটা, যেটা SPF 30 রয়েছে। আমি সবসময় বলি যে 30 বা 30-র অ্যাবাভে SPF এর সানস্ক্রিন ইউজ করার জন্য। তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করব, এটা খুব সুন্দর, সুপার লাইট, একদম পুরো স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যায়, কুইক অ্যাবজর্ব, সোয়েটটা কন্ট্রোল করে, যেহেতু এখন সামার চলছে। তো আমি পুরো সেই পিঙ্ক শেড যেটা বলে, একদম হালকা লাইট পিঙ্কিশ বেবি পিঙ্ক কালারের পুরো ক্রিমটা। তো এটা আমি অ্যাপ্লাই করে নেব, তাতে আমার স্কিনের সান প্রোটেকশনটাও থাকবে আর স্কিনটা ট্যান থেকে বাঁচবে। স্কিনের মধ্যে খুব সুন্দর একটা ময়েশ্চারাইজার হয়ে যাবে। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল, আস্তে আস্তে এটা না স্কিনের মধ্যে বসে যাবে। দেখো স্কিনটা কত শাইন করছে, দেখো। এই যে টমেটোর যে ফেসিয়ালটা করলাম, এটা যাদের ডাল স্কিন রয়েছে, আনইভেন টোন স্কিন রয়েছে, যাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, তাদেরকে বলবো অবশ্যই করে ইউজ করো। যাদের পিম্পলসের দাগ রয়েছে তারাও এটা ইউজ করতে পারো। যদি একদমই টাইম না থাকে মাসে 2বার করে করো এই হোম রেমেডিসটা, ভীষণ ভালো বেনিফিট পাবে। আর তার সাথে সাথে অবশ্যই আমি যেগুলো দেখালাম, সান প্রোটেকশন খুবই দরকার, আর টোনার অবশ্যই দরকার, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার এটা পার ডে ইউজ করবে। একটা প্রপার রেমেডিসে থাকলে স্কিন টেক্সচারও তোমার চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো থাকবে। তো ছিল আমার হোম রেমেডিস ভিডিও, আর যে প্রোডাক্টটা লাস্টে ইউজ করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বিগ বিগ থ্যাঙ্কস। আর যারা এখন অবধি করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি, আরও মোটিভেট করো তোমরা আমাকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই খুব ভালো থেকো। ওকে, লাভ ইউ, বাই।